মর্নিং সবাইকে। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। এখন আমি দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনের 2 আর 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে। আর এখন ঘড়িতে সময় 7:25। তো আজকে একটা ট্রেন জার্নি ভিডিও আসবে। আপনাদের বলেছিলাম যে একটা ট্রেন জার্নি ভিডিও করবো। আবার ফার্স্ট LHB রানে কোন ট্রেন টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছে। তো ট্রেনটা এখানে আসার টাইম 7:55। এলে আপনাদের দেখাচ্ছি। ফাইনালি আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। এখন আসছে প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। এখন ঘড়িতে বাজছে 7:56-58 টাইম এখানে। তো এসলে তারপর দেখাচ্ছি। সেরকম কিছু ডেকোরেশন করেনি, শুধু সামনে লোকোটায় ফুল দিয়ে সাজানো হয়েছে হালকা, জাস্ট দুটো মালা। বাট এমনি ডেকোরেশন কিছু হয়। গাড়ির সংখ্যা 1-2 জংশন আরণ্যক সুপারফাস্ট এক্সপ্রেস LHBর পরের একবার কোচ কম্পোজিশনটা বলে দিই। 2টো জেনারেল সামনে, 2টো জেনারেল পিছনে, আর থাকছে 6টা রিজার্ভ চেয়ার কার নন এসি, মানে D1 থেকে D6। আর সঙ্গে রয়েছে একটা মাত্র এসি চেয়ার কার। ভাড়াটা ভিডিওর পরবর্তীকালে দেওয়াই আছে। আর ট্রেন আমাদের 8:01-এ একদম রাইট টাইমে ডিপার্চার। আমি যেটা বলে থাকি ব্যাং অন টাইম। এর পরবর্তী স্টপেজ আমাদের পাঁশকুড়া, 67 কিলোমিটার চলবে নন স্টপ। ফাইনালি এখন ঘড়িতে বাজে 8:05। আমাদের ট্রেন রাইট টাইমে সাঁতরাগাছি জংশন ছেড়ে দিয়েছিল 8:02-এ। আর এর পরের স্টপেজ আমাদের পাঁশকুড়া। ওই অবধি ট্রাভেল করবো, কারণ বেশি দূরে যাবো না। তো ট্রাভেল করছি ফার্স্ট LHB রানে, এটাই বড়, আপনাদের কথা দিয়েছিলাম। তো এখন এই জাস্ট সাঁতরাগাছি ELS বেরোচ্ছে। বাকি জার্নি তো দেখতে হবে। এইগুলো আয়না আর এই জল ঠিকঠাকই আছে। প্রথম রান। আর এই আমরা এখন ক্রস করছি মৌরিগ্রাম। আর এই যে কোচের ভিতরটা। আচ্ছা, ওয়াশরুমটা দেখিয়ে দিই। প্রথম রান বলে পরিষ্কার, একদম চকচকে। আর যা যা থাকে টিপিক্যাল ওয়াশরুমে। এই যে এখানে হ্যান্ড ওয়াশ রেখে জল পড়ছে। আর লোকে ফ্লাশ করে না, কতবার বলা হয় ফ্লাশ করতে। এইটুকু, এইটা সামান্য টিপতে মানে কি বলবো। আর এখানে হ্যান্ডেল রয়েছে, এখানে লক যেরকম থাকে। এমনি জেনারেল কোচও তাই। এটা SLR মানে সিটিং কাম লাগেজ রে। এদিকে দুটো ইয়েই। আর এই দিকটা থেকে ভিউটা এরকম। এই তো আমরা এখন ক্রস করতে চলেছি আন্দুল স্টেশন। আর গার্ডের এই পতাকা ওড়ানোটা খুব সুন্দর লাগে। আমরা রয়েছি একদম লাস্ট কোচে, মানে এখানে গার্ডও থাকে, সঙ্গে লাগেজও থাকে, সঙ্গে দিব্যাঙ্গদের যে একটা আলাদা সেকশন আছে ওই জায়গাটাও থাকে, সঙ্গে আমাদের জেনারেল কয়েকটা সিট। মানে এটা হচ্ছে লাস্ট কোচ।
ঘড়িতে বাজে প্রায় 8:45। এখন আমরা ক্রস করছি দেউলটি। ক্রস না ক্রল সেটা ধরতে পারবেন না। এরপরেই কোলাঘাট ব্রিজটা দেখাচ্ছি। আর রান মাঝে মাঝে খুব ভালো দিয়েছিল। কুলগাছিয়াতে 124, তারপরে বাগনানের আগে 120 টেনেছিল, কিন্তু এখানে মনে হচ্ছে সিগন্যাল নেই, দাঁড়িয়ে যাবে। ফাইনালি দেউলটি 1 মিনিট দাঁড়ানোর পরেই আমাদের ট্রেন ছেড়ে দিল। এখন ঘড়িতে বাজে 8:47। किया होगा एक्सप्रेस। এর জার্নি ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নেবেন। তো আমাদের ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুমটা দেখালাম, এবার ইন্ডিয়ান স্টাইলটা দেখিয়ে দিই। এই যে নর্মাল সেমই আছে, আর এই যে গ্রিন বাটনটা প্লাস, ওটা এমার্জেন্সি প্লাস, ঠিক আছে। এইদিকে ভেন্টিলেটরও আছে, এখানে হুকটা সিল প্যাক করা আর কি, নতুন কোচ বলে। আর এখানেও ঠিকঠাকই আছে, আয়নাও মোটামুটি পরিষ্কার, আর জলও ভালো পড়ছে, কিন্তু প্লাস্টিকের কল দিয়েছে এখানে। মোটামুটি জার্নি এক্সপিরিয়েন্স ভালো আপাতত। আর এখানে কোলাঘাটে ব্রিজের কাজ হচ্ছে। পার করলো মেছেদা। এবার আপনাদের ট্রেনের ডিটেলসটা দিয়ে দিই। আমাদের ট্রেন নাম্বার 12885 শালিমার থেকে বজুদি আরণ্যক এক্সপ্রেস রোজই চলে, রবিবার বাদে। আর এই ট্রেনটা শালিমার থেকে ছাড়ে 7:45-এ, আর ভজুদি ঢুকিয়ে দেয় 1:20। ফেয়ার ডিটেলসটা বলতে গেলে জেনারেলের ভাড়া 135 টাকা, 2S ভাড়া 150 টাকা, আর চেয়ার কারের ভাড়া 320 টাকা, মানে এসি সিসি যেটা। আর এখন এই পাঁশকুড়া ঢুকছে, দেখা যাক খড়গপুরে যেতে পারি, পাঁশকুড়াও নামতে পারি, কী হয়। আর জার্নি মোটামুটি ঠিকঠাকই এলো, 130 এখনও তোলেনি। শালিমার থেকে বজুদি আমাদের ট্রেনটা টাইম নেয় 3 ঘন্টা 35 মিনিট, 12টা হল্ট, আর অ্যাভারেজ স্পিড 56 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এবার দেখো আমাদের ফার্স্ট স্টপ আসছে পাঁশকুড়া জাংশন। এইদিকের লাইনটা হলদিয়া লাইনটা জয়েন হচ্ছে, পাঁশকুড়া ঢুকছে আমরা। এই যে হলদিয়া পাঁশকুড়া লোকাল ওভারটেক। রাইড নিচ্ছি যখন ভাবছি খড়গপুর অব্দি চলে যায়, তো এখন ডিপার্টিং পাঁশকুড়া। এখন ঘড়িতে বাজে 9:15। আর আমাদের এই ট্রেন আরণ্যক এক্সপ্রেস শালিমার থেকে ছেড়ে 67 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পাঁশকুড়া জাংশনে 2 মিনিট স্টপেজ দিয়েই 3 নম্বর প্ল্যাটফর্মে এসেছিলো পাঁশকুড়ার। আর পাঁশকুড়া থেকে খুব ভালো ভিড়, মানে আজকের ট্রেনটা শুরু থেকেই খুব ভিড়। শালিমারে পুরো জেনারেল প্যাক, তারপর সাঁতরাগাছি থেকে পুরো ফুল লোড ছিল জেনারেলের, মানে প্রচুর ভিড়। পাঁশকুড়াতেও দেখলাম যেই ফাঁকা হলো আমাদের এসএলআরটা, আবার মানে অনেক সংখ্যক লোক বেশি উঠে পড়লো। তো বেশি ভিড়ের জন্য জেনারেলের সামনেও যায়নি, সামনে প্রচুর ভিড়। আর পিছনের দিকটা তাও একটু ফাঁকা, আর লাস্ট কোচ অনেকেই ওঠে না, তো ওই জন্য একটু কম ভিড়। বাট এই ট্রেনের প্যাট্রনেজ বা এই ট্রেনের প্রায়োরিটি খুবই ভালো। এবার বিষ্ণুপুর গড়বেতা যাওয়ার জন্য অনেক লোকই ব্যবহার করতে পারেন এই ট্রেনটা। আমাদের ফার্স্ট স্টপ পাঁশকুড়া ছেড়েছে 25 মিনিট লেটে। এর পরবর্তী স্টপেজ আমাদের খড়গপুর জাংশন, আর 45 কিলোমিটার ডিস্টেন্স। টাইম দেওয়া রয়েছে ওখানে 9:35। এবার দেখা যাক কখন পৌঁছাই।
আর পাঁশকুড়াতে আমাদের এই ট্রেনের টাইম ছিল 8:48 আর 2 মিনিট স্টপ দিয়ে 8:50 ডিপার্চার, কিন্তু আমাদের ট্রেন ছেড়েছিল 9:15, মানে 25 মিনিট লেট। আর খড়গপুরে আমাদের ট্রেনের টাইম রয়েছে মানে শিডিউল টাইম 9:25, কিন্তু যেহেতু এখান থেকেই 15 ছেড়েছিল, দেখা যাক কখন পৌঁছে। পোস্ট পিকেও আসা, মানে খড়গপুর অব্দি যাচ্ছে 130-এর জন্যই যাচ্ছে, আর ট্রেনে দিয়েছে ভালো স্পিডেই, একদম রানিং গাড়ি ছুটছে। আর সামনেই রাধিকাপুর এসএমবিটি এক্সপ্রেসটা ছিল বলে ক্রল করছিল তখন, এখন বেশ অনেকটা গ্যাপ হয়ে গেছে, এবার ট্রেনে দেবে 122। আর প্রথম দিনে কিন্তু কথা ছিল না 130 মারার, কিন্তু তাও টেনেছে 123। আর আমরা এইমাত্র বেরোলাম হাও। হয়ে গেছে, এটার জন্য আসা ফার্স্ট এলিজিবিলিটি নেই 130। আর হাউট ছাড়ার পর থেকেই একদম ফ্ল্যাট 130 মেরে যাচ্ছে, কোনো জায়গায় স্পিড কমায়নি, মানে দারুণ। আর সঙ্গে ওয়াপ 4 প্লাস এলএইচবি, ফার্স্ট এলএইচবি রান, সঙ্গে 130 প্রথমবার, আরণ্যক এক্সপ্রেস, মানে সব কিছু একদম ফাটাফাটি। ওই P7 দাঁড়িয়ে যেটা। আর ভিডিওটা মানে জার্নি ভিডিওটা শেষ হলো অসমাপ্তভাবে, কারণ খড়গপুর থেকেই নেমেই ছুটে আবার ওই দিকে গিয়ে আবার ব্যাক করার ট্রেন ধরেছিলাম, কারণ আমাদের কথা ছিল পাঁশকুড়া অবধি আসার, কিন্তু 130টা তো পেলামই না, তাই জন্য ভাবলাম চলো যাওয়া যাক পাঁশকুড়ার পরে। তো 130 তুলেই সঙ্গে সঙ্গে আরণ্যকের এই ভিডিওটা তো দেখলেনি লাস্টে কীভাবে শেষ করলাম। তো খড়গপুরে আমরা ঢুকেছিলাম 9:48, মানে প্রায় ওই 20 মিনিট মতন লেটে। আর সঙ্গে আমরা যে ট্রেনটা ধরেছিলাম এসি এক্সপ্রেসের, সঙ্গে ডিপার্চারটাও আপনারা দেখতে পাচ্ছেন যে আরণ্যক বেরোচ্ছে। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের মাঝখানে বা ফ্যামিলির মাঝখানে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো জার্নি ভিডিওতে, নাহলে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।